হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে আমি আমার দিদাকে নিয়ে চলে এসেছি। দিদা কিছু ছোটবেলার গল্প বলবে আমাদের সবাইকে, তাই ভাবলাম এটা আমি ক্যাপচার করে রাখি, আপনারাও শুনুন। তাহলে দিদা শুরু করো। ছোটবেলায় কিরকম কেটেছে, কোথায় কেটেছে, তোমরা কয় বোন কয় ভাই সব বলো। ছোটবেলা কেটেছে আমার খড়গপুরে। প্রথম কথা হলো যে আমরা অনেক ভাই বোন, আমরা 7 বোন 4 ভাই। কাজেই আমার পরের বোন যখন জন্মেছে তুমি কত নম্বর? তখন থেকে আমি হচ্ছি 3rd। আর আমি যখন আমার পরের বোন জন্মেছে তখন থেকেই আমি আমার দাদুর কাছে এবং ঠাকুমা, দাদু ঠাকুমা বলতে আমার বাবার কাকা কাকিমা, তাদের কাছে আমি মানুষ হয়েছি। সেই 2.5-3 বছর বয়স থেকে আমি তাদের কাছে ছিলাম। তারাই আমার মা বাবার মতো। আমি মা বাবাকে যে কথা বলতে পারতাম না, মানে এমনকি আমি খাবার চাইতে গেলেও আমি আমার মার কাছে বলতে পারিনি কোনো সময়। আমি ওই ঠাকুমাকে আমরা বলতাম দিদিমণি। এই দিদিমণির কাছেই আমরা চাইতাম যত কিছু। আর দাদু ছিলাম আমি নয়নের মণি। হ্যাঁ, আমাকে কেউ কিছু বলতে পারতো না, কেউ কোনো সময় মানে কোনো ধমক দেওয়া বা বকা কিছুর মধ্যে না। অতগুলো ভাই বোন কেউ কাউকে বকতে মানে অসুবিধা হতেই পারে, বকতেই পারে, কিন্তু না, আমার ভাই বোনরা সবাই খুব মার্জিত, সভ্য। সবাই কেউ কাউকে মানে বড়দের কাউকে আমাদের জন্য হ্যারাস হতে হয়নি, কোনো সময় তাদেরকে বকা মারধর কিছুই করতে হয়নি। সবাই খুব ওবিডিয়েন্ট ছিল। এইভাবে আমি খড়গপুরে ছিলাম এবং খড়গপুরে আমি খুব ছোটোবেলা থেকেই আমি অতুলমণি গার্লস স্কুলে পড়তাম। ওইখানে আমার মাধ্যমিক পর্যন্ত, আমাদের সময় মাধ্যমিক ছিল, তো মাধ্যমিক পর্যন্ত ওখানেই পড়াশোনা করেছি। তারপরে আমাদের ওই সময় ছিল প্রি ইউনিভার্সিটি। তখন খড়গপুরে একটাই কলেজ, খড়গপুর কলেজে কোয়েড কলেজ, ওখানে আমি ভর্তি হয়েছি এবং প্রি ইউনিভার্সিটি ওখানে পাস করলাম। করে ফার্স্ট ইয়ারে পড়ছিলাম তখন আমার মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো, পরীক্ষা হলো, তখন আমার বিয়ের সম্বন্ধটা হলো। বিয়ের সম্বন্ধের ব্যাপারেও আমার একটু কাহিনী আছে, বলো। যেমন আমার যখন বয়স 7 বছর, 7, তখন আমার বড়দির বিয়ে হয়। বড়দির বিয়ে হয়েছিল, আমরা খড়গপুরে থাকতাম, বড়দির বিয়ে হয়েছিল মুড়িতে। ইন্ডিয়ান অ্যালুমিনিয়ামের চাকরি করতেন ভদ্রলোক সেইখানে যখন, এবং ওনার শ্বশুরমশাই ছিলেন মুড়ি স্টেশনের ডাক্তার। তো সেইখানে বিয়ে হয়েছে যখন, তখন আমাকে আমার দাদু আর দিদিমণি ওনারা আমার দিদির সাথে গিয়েছিলেন এবং আমাকে সাথে নিয়ে ওই সময় ছিল যে মেয়ে বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে যায় তখন তার বাড়ির কেউ সাথে থাকে, কেউ না কেউ থাকে। তো বিশেষ করে আমার দাদু দিদিমণি ওনারাই আমাদের ভাই বোনদেরকে মানুষ করেছেন, দেখাশোনা করেছেন সবসময়। তো এরও একটা কিছু কারণ ছিল, কারণ আমার ওই দাদু দিদিমণির কোনো সন্তান ছিল না। তো আমার বাবাকেই ওনারা ছেলের মতো করে দেখতেন, এবং যেহেতু আমার বাবার পক্ষে এত সন্তানকে সবসময় খেয়াল করা সম্ভব হতো না, ওনারাই সবসময় দেখাশোনা করতেন, সব কিছুই করতেন। তো সেই সময় আমি ওনাদের সাথে ওই মুড়িতে গিয়েছিলাম এবং সেই ডাক্তারের যে বাংলো, সেই বাংলোতেই ছিলাম।
আচ্ছা, তুমি যে বললে ফার্স্ট ইয়ারে তোমার সম্বন্ধ এসছে, তাহলে কি তুমি পড়াশোনা কমপ্লিট করোনি করেছি, পরে হয়েছে। বিয়ের পরে? বলবো এটা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো। তখন এখানে যখন হয় তখন আমার বয়স তো 7 বছর। তো আমার দিদির যে বড় ননদ ছিল, উনি আবার খড়দায় থাকতেন। ননদ নন্দাই ওনারা সব বিয়েতে গিয়েছিলেন, বাড়িতে গেছেন। তো সাধারণত যেরকম হয়ে থাকে, বাচ্চা মেয়ে ছুটোছুটি হচ্ছে এই হচ্ছে, এসব দেখে ওনাদের খুব ভালো লেগেছিল সেই সময় আমাকে আর কি। তো ওইখানে ওই সময় ওনার ওই বাড়িটা তো ওনার বাড়ি, ওনার বাপের বাড়ি। তো ওনার বাবা মা এবং দিদা, ওনারও দিদা ছিলেন, সেই দিদা ওনাদেরও খুব ভালো লেগেছে। তখন আমার শাশুড়ির সাথে ওনারা আর কি করে বলতে আরম্ভ করলেন যে এই মেয়েটাকে তোর বড় ছেলের বউ করে নিয়ে যাব। এই বাড়ির এই ফ্যামিলিরই মেয়ে, ফ্যামিলি খুবই ভালো। আর আমরা যখন বউ করে নিয়ে এসেছি, আমার দিদি খুবই সুন্দরী ছিলেন। তো ওনাদেরও খুব ইচ্ছা হলো, এইসব ইয়ার্কি ফাজলামি চলে, এই কথাগুলো তখন হয়েছিল। কিন্তু ওই সময়ে মানে ওনার যে ছেলে, মানে আমার দিদির ননদের যে ছেলে, অর্থাৎ আমার যে হাজব্যান্ড এখন, তখন ওইখানে বিয়েবাড়িতে উনি যায়নি। তো ওনার মায়ের সাথেই কথাবার্তা এরকম হয়েছে, নমিনালি কথাবার্তা। তো এসব হলো। তারপরে সেই 7 বছর বয়সের পর থেকে আমার তো অনেক এডুকেশন, পড়াশোনা এসব গেল, বাড়িতেও অনেক রকমের ঝড়ঝঞ্ঝা আসে যায়, সবই হয়, সব হলো। তারপরে আমার মেজদির বিয়ে ঠিক হলো। তখন আমার বাড়িতে একটু টনক নড়ল আর কি। আর যখন আমার বাড়িতে এইসব কথাবার্তা হয়েছে, সেই সময় আমার বড়দি খবর দিয়েছে তার ননদকে যে আমার মেজো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমরা তো অনেক বছর আগে এরকম একটা আলোচনা করেছিলাম, তো তোমার এখন কি মত? তোমার যদি কোনো মত হয় তাহলে তুমি একবার খড়গপুরে এসো। তো সেই এতেই ওনারা একবার খড়গপুরে এলেন। এসে তখন আমি করতে করতে কয়েকটা বছর মাঝখানে কেটে গেছে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন উনি এসে আমাদের বাড়িতেও এসছেন। এসে এমনি দেখে টেকে, তখন বিয়ের কথা কিন্তু বলেনি, কিন্তু দেখে টেকে আমার মাথায় তখন খুব চুল ছিল, মাথায় টাথায় হাত দিয়ে চুল দেখে ওরে বাবা, ওনার তো খুব খুশি, খুব ভালো লেগেছে। আর আমাদের সাথে বিয়ের কথাবার্তা যেহেতু না, সেহেতু আমি তো খুব নর্মাল ছিলাম, কোনো আড়ষ্টতাও ছিল না, কিছুই না, এরকম হয়ে গেছে কথাবার্তা। তারপরে উনি দেখে টেকে বাড়ি গেছেন। গিয়ে তো উনি এবং ওনার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, ওনারা আলোচনা করে ঠিক করলেন যে না, এই মেয়ের সাথেই আমরা ছেলের বিয়ে দেবো। এবং আমার খুব ভালো, তখন ওনার খুব ভালো লেগেছে। এসে তারপরে আমাদের বাড়িতে খবর পাঠিয়েছে যে তোমার মেজো মেয়ের যখন বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা চাই যে আমরাও এই টাইমে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিই। তখন আমার দাদু বললেন যে আমাদের পক্ষে তো একটু অসুবিধা হয়ে যাবে, কারণ আমার মেজো নাতনির বিয়ে ঠিক হয়েছে, এখন পরপর দুটো মেয়ের বিয়ে একসাথে তো দেওয়া সম্ভব না, অসুবিধা অনেক রকমেরই আছে। আর এতগুলো ভাই বোন আছে, কারোর কিছু বাদ দিয়ে করা যাবে না। তারপর ওইখানে তখন ওনারা, বিশেষ করে আমার শ্বশুরমশাই বললেন যে ওই ব্যাপারটা আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা মেয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের বাড়িতেও বিয়ে করাতে পারি। আর আপনাদের যদি ইচ্ছে থাকে যে এই বাড়িতেই হবে, তাহলে আমরা এখানেই ওকে বিয়ে করিয়ে নিয়ে যাব। তো এই নানান রকম একটা কথার প্রবাদ বাক্য আছে যে লাখ কথা না হলে বিয়ে হয় না। তো এইরকম তখন আমাদের বাড়ির সাথে ওদের বাড়ির কথাবার্তা চলতে থাকলো। তখন এই হতে হতে 2-3 বছর পেরিয়ে গেছে, মানে আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তখন এইসব হলো, হতে হতে তখন আমার দিদির বিয়ে ঠিক হলো 1966-এ।
জানুয়ারির 26 তারিখে। তখন এই খবরও ওদের ওখানে পৌঁছানোর পরে ওনারা যথাযোগ্য সম্ভাষণ করে সে এগিয়ে এলেন আর কি। তখন আমার জামাইবাবু উনি বললেন যে না, এরকম করলে তো হবে না, আমার নাম ছবি, ওর একটা মতামতের প্রয়োজন আছে। তখন উনি তো মুড়িতে থাকতেন, উনি একটা চিঠি দিয়ে আমার দাদাকে পাঠালেন যে এই চিঠিটা নিয়ে ছবিকে দেখাবে, এতে যদি ও যদি অমত করে তাহলে আমি এগোবো না, আর যদি ওর মত থাকে তাহলে আমরা এগোবো। এই করে তখন দাদা এসে আমাকে চিঠি পড়িয়ে দেখে নিজের মতামতটা বলতে বলেছে। তখন অলরেডি আমার একটু বয়স হয়েছে, মানে বয়স বলতে 18 বছর সবে হয়েছে আর কি। তখন যাই হোক, দাদা আমার মতটা নিয়ে তারপরে আমার শ্বশুরমশাইকে জানিয়েছে যে হ্যাঁ আমরা রাজি আছি এরকম। তখন আমার শ্বশুরমশাই বলেছেন দাদাকে যে তোমার উপরে একটা প্রেশার আছে, এতগুলো ভাই বোন সব কিছু, তুমি তোমার বাড়িতেই বিয়ের আয়োজন করো, আমি সব ফিনান্সিয়াল দিকটা আমি দেখব, তোমার কোনো লজ্জার ব্যাপার নেই, কারণ আমি তোমার আত্মীয় এবং আরও ঘনিষ্ঠ আত্মীয় হতে চলেছি। তো দাদার তখন মানে খুবই অসহায় অবস্থা আর কি, কারণ এইসব কথাবার্তা যখন হচ্ছে তার মাস চারেক আগে আমার বাবা মারা গেছে। যে এখন বাবা মারা গেছেন, আমি এখন আর এইসব দিকে চিন্তা করতে পারছি না, কিন্তু যেহেতু আমার বোন উপযুক্ত হয়েছে, মেজ বোনের বিয়ের কথাবার্তা হয়ে গেছে, ফাইনাল হয়েও গেছে, কাজে ওকে তো আমার বিয়ে দিতেই হবে। তো তখন আমার শ্বশুরমশাইয়ের সাথেও দাদার কথাবার্তা হয়েছে, কারণ দাদা তখন গার্জিয়ান হয়ে গেছে, কারণ দাদুর বয়স হয়ে গেছে, বাবা মারা গেছেন, এই অবস্থায়। তারপর হলো কথাবার্তা। তখন ওই ডেটেই আমার শ্বশুরমশাই বললেন যে তুমি দুদিন দুরকমভাবে আবার বিয়ের আয়োজন একটা করা তো চারটিদিনই কথা না, তা তুমি এত কিছু দুদিন কেন করবে, একদিনেই দাও না, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মেজদির শ্বশুরবাড়ি থেকে একটু ওনারা আপত্তি তুললেন, কারণ ওনারা বলছেন যে আপনারা যতটুকু সম্ভব দিয়ে থুয়ে আপনার বোনকে বিয়ে দিচ্ছেন, আর ওনাকে তো আপনি কিছু দিচ্ছেন না, ওনাকে ওনার শ্বশুরমশাই সব দিয়ে ঠিয়ে নিয়ে যাচ্ছেন মেয়ের বিয়ের মতো। কিন্তু যেহেতু দাদার প্রেস্টিজ যে ব্যাপার হতে পারে, সেইটা চিন্তা করে উনি মানে দাদার বাড়িতেই বিয়েটা করিয়েছেন। এইভাবে যাই হোক, আমারও তখন 66-এই আমার মেজদির বিয়ে 26 জানুয়ারি হলো। তো ওনারা যেহেতু আপত্তি করলেন, তখন আমার বিয়ে হলো 31 জানুয়ারি একই সালে। 66 জানুয়ারি। তারপর যা হয় হলো, বিয়ে যথাসময়ে তারপর বিয়ের পরে তোমার পড়াশোনাটা বলো এবার। হ্যাঁ, তখন আমি একটু করেছিলাম যে পড়াশোনা বন্ধ করে দিয়ে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে আমি ঘর করবো নাকি, সেটা আমি জামাইবাবুকেও বললাম যে আমি পড়াশোনাটা তো বন্ধ করতে চাই না। তো তখন উনি বললেন যে না না, তুমি এটা নিশ্চিন্তে থাকো, তোমার পড়াশোনা বন্ধ হবে না, বিয়েটা হয়ে গেলে দাদার কথাই বলেছে যে ওনার অনেকটা হেডেক অনেকটা কমের দিকে আসবে, কারণ 6টা বোন আছে, আমার শুধু দিদির বিয়ে হয়েছিল, আর 6টা বোন রয়েছে, এদের এডুকেশন আছে, এদের বিয়েটার ব্যাপার আছে, নানান রকম আছে। তো তুমি ওইটা চিন্তা করো না, তুমি যেরকমভাবে পড়াশোনা করছিলে খড়গপুরেই থেকে পড়াশোনা কমপ্লিট করে তারপরে তুমি শ্বশুরবাড়িতে থাকতে যাবে আর কি। এখন এমনি যাতায়াত করবে, ছুটির সময় যেরকম গরমের ছুটি
পুজোর ছুটি বা এক্সপ্রেসের ছুটি, যে কোনো ছুটি থাকলে তখন আমি খড়দায় গিয়ে থাকতাম। আর বিয়ে হয়ে যাওয়ার পর আর পড়াশোনার তাগিদে আর কি আমি পুরোপুরি আমার বাপের বাড়িতেই থাকতাম। এইভাবে চললো আমার 3 বছর। 3 ইয়ার্স কোর্স ছিল তখন। আমার বিয়ে পাস করার পর তারপর থেকে আমি খড়দা বাড়িতে, শ্বশুর বাড়িতে পার্মানেন্টলি থাকি আর কি। আর কী বলবো, তখন ওই বাড়িতেও, আমার শ্বশুর বাড়িতেও আমার সব দেওর ননদরা খুবই ছোট ছোট ছিল। আমার ভাই বোন কত লোক ছিল তখন শ্বশুর বাড়িতে? 14 জন ছিল। 14 জন লোক ছিল, মানে আমার দেওর ননদরাই তো, আমার হাজব্যান্ড, ওরাও 7 ভাই আর 4 বোন ছিল। তো আমার হাজব্যান্ড ছিল বড়, সেহেতু আমি বড় বউ হয়ে ওই বাড়িতে আসি। কিন্তু সব দেওর ননদরাই আমাকে মানে বৌদি তো বলতোই, কিন্তু নিজের বোনের মতো, দিদির মতো করেই ওরা দেখতো, ভীষণই ভালোবাসতো। এবং এমন অবস্থাও গেছে যেটা বলতে আমার বাধা নেই। আমার দাদা কোনো সময় আমাকে হয়তো আনতে গেছে খড়দায়, তো দাদার সাথে আমি যাব, আমার তো খুব আনন্দ। আমি হয়তো আগের দিন থেকে সব তৈরি হচ্ছি, করছি। আমার পেছন পেছনে আমার ননদরা ঘুরতো, আমার দেওররা ঘুরতো, মানে তুমি যাচ্ছ, কয়দিন থাকবে, 2-3 দিন থেকে চলে এসো, এরকম করতো। তখন আমার অলরেডি আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি। তখন তো বেশি সময় তো আমি খড়দাতেই থাকতাম। তো এমন ওই সময় ওই যে দাদার সাথে আমি বেরোচ্ছি, এদিকে সব কান্নাকাটি পড়ে গেছে। হ্যাঁ, সব ননদরা আমাকে ছাড়তে চাইছে না, কান্নাকাটি। এই আমার দাদা হয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই যে কি আমাকে বলছে যে, কিরে, আমি তো বুঝতে পারছি না, তুই বাপের বাড়ি যাচ্ছিস না শ্বশুর বাড়ি যাচ্ছিস, সবাই কাঁদছে কেন? ওই রকম এতটাই ভালোবাসতো আমাকে। এবং আমার সেই ভালোবাসা আমার দেওর ননদের এখনো আছে। এই অর্থেই বলছি যে যাই হোক, এইভাবে আমাদের ওইভাবে দিন কেটেছে। গত আগস্ট মাসে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। হওয়াতে আমার মেয়ে রেশমি, ও আমাকে ওখান থেকে নিয়ে আসে বেহালার বাড়িতে, যে তুমি এখান থাকলে তো অসুবিধা হবে, এখানে সেরকম আমি ডাক্তার দেখাবো, আমি ক্যালকাটা হসপিটালে দেখাবো তোমাকে। আমি বাড়ির লোকের সাথে কথা বলে আমাকে নিয়ে এখানে এসছে বেহালায়। কিন্তু আসার সময় এইবারেও ঠিক এই সেম জিনিস, আমাকে গাড়িতে নিয়ে আসবে। আর সব দেওররা বলতে তাদের ছেলের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। এই দেওর, ছোট দেওর, সব তখন কাঁদছে, বলে বৌদি এত অসুস্থ, এরকম করে নিয়ে যাচ্ছে তুমি। আমার মেয়ে বলছে, হ্যাঁ আমি ডাক্তার দেখাবো, ঠিক হয়ে যাবে, তোমরা এত চিন্তা করো না। মানে তখনও সেই, মানে কত বছর আগেকার কথা, সেরকম তারা এখনো সেই মানে জিনিসটা আছে, কান্নাকাটি করছে। এইরকম অবস্থা তখন। তোমার কেমন লাগছিল কখন? এই যখন আগস্ট মাসে শরীর খারাপ, ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে আসছো, হ্যাঁ, কি ভাবছিলে তুমি? কি ভাবছি, মানে ডাক্তার দেখাবো, ও দেখাবে, মেয়ে নিয়ে যাচ্ছে, ডাক্তার দেখাবো, সুস্থ হয়ে উঠবো, আবার আসবো বাড়িতে। আমি ওদের ওইটাই সান্ত্বনা দিচ্ছি যে আমি তো আসবো, আমি তো কয়দিন দেখা যাক, ডাক্তার কয়দিন। তুমি অসুস্থ হয়ে ওদের সান্ত্বনা দিচ্ছ? হ্যাঁ, সব টুলু তপু সব তো মালু সবাই তো কান্নাকাটি করছে, বৌদি চলে যাচ্ছে, বৌদি চলে যাচ্ছে কি, আমি কদিন দেখো না, ওরা কয়দিন ডাক্তারের থাকে, ট্রিটমেন্টের কয়দিন ওনাদের আন্ডারে থাকি, তারপরে আমি আবার চলে আসছি। এইভাবে হলো, সেই করেই এখন পর্যন্ত আছি এই বয়সে। তো 18 বছর বয়সে বিয়ে হয়ে এসেছি, কাজেই বুঝতেই পারছো যে। তাহলে এই বছর কত বছর হলো? 59 বছর বিবাহ বার্ষিকী। এই জানুয়ারিতে 60 বছর হবে। বাহ, দারুণ ব্যাপার। এর মধ্যে 50 বছর বিবাহ বার্ষিকী গেল, সেই সময়ও মেয়ে জামাই নাতনি ওরা খুব হই হুল্লা করে, আনন্দ ফুর্তি করে আমার বাড়িতেই, খড়দার বাড়িতেই আত্মীয় স্বজনকে ডেকে একটা
ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতোই করেছিল। খুবই আনন্দ সবাই পেয়েছে, যে দুজনই তখন সুস্থই ছিলাম, ভালোই লেগেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। 2016 সালে আমার দাদু দিদার বিবাহবার্ষিকী 50 বছর আমরা সেলিব্রেট করি। তারই কিছু ফটো আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। এই ভিডিওতে আপনারা সকলেই দিদার ছোটবেলা এবং দিদার বিয়ে অবধি গল্প শুনলেন, এবং খুব শিগগিরই আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো যেখানে দাদুর ছোটবেলা এবং দাদুর যে বিয়ের এক্সপিরিয়েন্স সেইটা দাদু শেয়ার করবে।